আমরা যে ডাক্তার, আমরা যে ডাক্তার। পিউমা, এত দেরি করে এলে কেন মামা? তোমার সঙ্গে আরি। বারে আজকে তোমার বন্ধুদের খেলা দেখাতে হবে না, তাই ম্যাজিকের জিনিসপত্র আনতে দেরি হয়ে গেল। কি মজা কি মজা, মামা আমাদের ম্যাজিক দেখাবে। পিউমা, তুমি ততক্ষণে কেকটা কেটে সবাইকে দিয়ে এসো, আমি পাশের ঘরে রেডি হয়ে নিচ্ছি। কেমন? এই পিউমা, তুই তাড়াতাড়ি কেকটা কেটে নে, আমি তোর মামার কাছ থেকে ম্যাজিক শিখবো। পারবি তো শিখতে? সেখানেই পারবো। তোমরা তো আজ অনেক কিছু খাবে তাই না? আমি আজকে এই রসগোল্লাটা খাবো। ওটা রসগোল্লা কোথায়? ওটা তো একটা পিং পং বল। হ্যাঁ, এটা একটা পিং পং বল, কিন্তু আমি মন্ত্র বলে এটাকে রসগোল্লা বানাবো। মন্ত্রটা একটু জোরে বলবে মামু। হ্যাঁ, জোরেই বলছি। রিং ট্রিং ছট, রসগোল্লা হয়ে যা চটপট। আরে দুটো হয়ে গেল যে। আরে এ তো না, এখানে দুটো ছিল। একটা দুটোই রয়েছে। আচ্ছা একটা দুটো। আচ্ছা হিং ছট, রসগোল্লা হয়ে যা চটপট, তিনটে আমি খাবো কি করে? আমি তো একটা খাবো। আচ্ছা চলে গেল, আর একটাকে নিয়ে এলাম, আর একটাকে রেখে দিচ্ছি। আচ্ছা যা চলে, এটা চলে গেল, তাহলে আমি একটাই খাবো। এবার এই রসগোল্লাটা চলে গেল। টিং টিং ছট, রসগোল্লা হয়ে যা চটপট। আবার মন্ত্র বলে আমি এটাকে বের করে আনবো। হিং টিং ছট, বেরিয়ে আয় চটপট। হিং টিং ছট, বেরিয়ে আয় চটপট। আমি একটা ম্যাজিক শিখেছি, আজকে আমি তোদের ম্যাজিকটা দেখাবো। পিং পং বল তো নেই, কি দিয়ে তোদের ম্যাজিক দেখাই? দাঁড়া, আমি একটা ম্যাজিকের মন্ত্র বলে এটা রসগোল্লার মতো খেয়ে ফেলবো। আবার ম্যাজিকের মন্ত্র বলে এটা পেট থেকে বার করে নেব। একা একা কার সঙ্গে কথা বলছো দিদিমণি? ভালোই হয়েছে তুমি এসে গেছো। ঝাঁটাটা রেখে এখানে এসো। ম্যাজিক দেখবে? ম্যাজিক কে দেখাবে? আমি দেখাবো। কাল খুকুমনির মামার কাছ থেকে ম্যাজিকের মন্ত্র শিখে এসেছি। বাবা, কি ম্যাজিক দেখাবে তুমি? আমি এটা রসগোল্লার মতো গিলে খাবো, আবার পেট থেকে বার করবো। এক বোকা, এটা আবার হয় নাকি? ওই এটাই তো ম্যাজিক। দাঁড়াও, মন্ত্রটা বলি। ইং টিং ছট, রসগোল্লা হয়ে যা চটপট। ইং টিং ছট, রসগোল্লা হয়ে যা চটপট। দাদাবাবু, দাদাবাবু ঠিক আসুন। কি হয়েছে কি? দিদিমণি ম্যাজিক দেখাতে গিয়ে একটা পেনের খাপ খেয়ে ফেলেছে, মনে হচ্ছে ওটা গলা আটকে গেছে। চলো দেখি দেখি, হাঁ করতো। দেখা যাচ্ছে গো। একটা চিমটে আনো। না চিমটে না, স্বর্ণ নিয়ে এসো। ও যখন পেনের খাপটা মুখে দিল, তুই তখন ওকে কিছু বললি না কেন? আমি কি করে বুঝবো দাদাবাবু? আমি কি জানি যে ও ওটা সত্যি সত্যি গেলে ফেলবে? কি হলো? একটা স্বর্ণ আনতে এতক্ষণ সময় লাগে? আমি কি করবো? তোমার মেয়ের জায়গায় কোনো জিনিস কি ঠিক জায়গায় থাকে? এতক্ষণ বলিসনি কেন? দেখি হাঁকর, হাঁকর তো। দেখি
দেখো কোথা লেগে খাপটা আবার শ্বাসটা দিতে গিয়ে না আটকায়। দেখো না, আমার হাত কাঁপছে, আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না। চলো না, খোঁচাখুচি করে আর কাজ নেই, চলো ওকে নিয়ে হাসপাতালে যাই। তাই চলো, চল চল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাস বাস, দাঁড়াও। রাখো রাখো, ব্যাস, এই না তাড়াতাড়ি চলো। তোমার স্কুলিমা। এই তো, এই দিকটা ওঠে, দেখ তো। ওদিকটা চলো। চলো চলো, ইমার্জেন্সি। হ্যাঁ চলো এদিকে। না মা না, এই যে বাবা। কোনো ডাক্তার তো দেখছি না। ওই যে যিনি হাত দেখছেন তিনি ডাক্তার। তোমার বেশপুতিটা একদম তুঙ্গে। দারুণ সময়। ডাক্তারবাবু দেখছেন ব্যস্ত আছি, বাইরে গিয়ে বসুন। ডাক্তারবাবু, আবার কি হলো? আমাদের মেয়েটা একটা ডট পেনের ঢাকনা মানে খাপ গিলে ফেলেছে, ওটা ওর গলায় আটকে আছে। ডট পেনে খাপ গিলে ফেলেছে? হ্যাঁ, ভালো করে দম নিতে পারছে না। মেয়েকে কি খেতে দেন না যে হঠাৎ করে পেনের খাপ গিলে ফেললো? ও একটা ম্যাজিক দেখাতে গিয়ে ওটা গিলে ফেলেছে। ম্যাজিক দেখাতে কি গিলে ফেললো? তো আপনারা ছিলেন কি? সময় নষ্ট না করে ওকে একটু দেখুন না। আপনারা কি ধর্মপুর গ্রামে থাকেন নাকি? আগে আপনাদের তাহলে জানা উচিত ছিল যে আজ দিন 20 হলো, হাসপাতালে বড় ডাক্তারবাবু নেই। বড় ডাক্তার নেই? আপনি তো আছেন হাসপাতালে ডাক্তার হিসেবে, আপনারও তো একটা দায়িত্ব আছে। এমন হাসপাতালের একজন সামান্য নার্স হয়ে আমাকে দায়িত্ব শেখাতে এসেছেন? দেখছেন বাচ্চাটা কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে তো আমি কি করব? মাছ খেতে গিয়ে যদি গলায় কাঁটা ফুটতো, কিংবা মাংস খেতে গিয়ে যদি গলায় হাড় আটকাতো, তখন ডাক্তার হিসেবে আমার একটা দায়িত্ব থাকতো। ম্যাজিক দেখাতে গিয়ে গলায় পেনের খাপ আটকাবে সেটা বের করার দায়িত্ব আমার নয়। ছেলে মানুষ, ভুল না হয় একটা করেই ফেলেছে, আপনি দয়া করে যদি। যত সব ঝুট ঝামেলা। আরে কি আগর 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 তো সর্বনাশ করেছে। খাপটা এমন একটা বেয়ারা জায়গায় কি আটকেছে যে একটু খোঁচা লাগলেই শ্বাসনি মুখটা একেবারে বন্ধ হয়ে যাবে। না না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আপনারা বাইরে গিয়ে বসুন। আজ 12টার সময় হাসপাতালে বড় ডাক্তার আসার কথা আছে, উনি এলে দেখবেন। যান। আপনি একবার চেষ্টা করে দেখুন না। শুনুন, কথাটা শুনতে খারাপ লাগলেও এটা খুবই সত্যি যে রোগীর আত্মীয় স্বজনদের এখন একদম আমরা বিশ্বাস করি না। আমি খাপটা বের করতে গেলাম, ভগবান না করুন একটা কিছু অঘটন ঘটে গেল, তখনই আপনারা গিয়ে গ্রামের লোকজনদের এখানে ডেকে আনবেন, বলবেন যে এই শালা ডাক্তারের অবহেলার জন্য আমার মেয়েটা মারা গেল। ব্যাস শুরু হয়ে যাবে তাণ্ডব। আমি মার খাবো, এই নার্সরা মার খাবে, হাসপাতালে জিনিসপত্র সব ভাঙচুর হবে। না মশাই, আমাকে মাফ করুন, আপনারা অন্য কোথাও চেষ্টা করুন। কি করবে এখন? আপনারা একটা কাজ করুন, এখানে অযথা সময় নষ্ট না করে সীমান্তবলিতে ডাক্তার সেনের কাছে চলে যান। খুব বড় ডাক্তার, উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবেন। তাই চলো। চলো চলো। সবাই সত্যদা, এসব উটকো আপদ হাসপাতালে ঢুকতে দেবে না, সব ওই জালটার বাইরে রাখবে, নইলে শান্তিতে খেলতেও পারবো না। দেখো না, সামান্য একজন নার্স হয়ে আমাকে দায়িত্ব শেখাতে এসেছে। সব নার্সগুলোর মধ্যে ওটা একটু বেয়ারা ধরনের। ডক্টর সেনের কাছে পাঠালো, ওখানে যা ভিড় হয়। কাকে যাই? ডাক্তারবাবু কোথায়? আপনাদের নম্বর কত? নম্বর মানে আমার মেয়েটা একটা পেনের খাপ গিলে ফেলেছে। বলেন কি? ডাক্তারবাবু কোন ঘরে আছেন? এই ঘরে, কিন্তু চলে এসো। শুনুন, ঘরে পেশেন্ট আছে।
ডাক্তারবাবু 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 আমার মেয়েটা দেখছেন আমি রুগী দেখছি, যান বাড়ি যান। কে এদের ভেতরে ঢুকতে দিল? আমি বারণ করেছিলাম স্যার। যান বাড়ি নিয়ে যান। ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার মেয়েটা একটা ডট থেকে ঢাকনা গিলে ফেলেছে। ডট পেনের ঢাকনা গিলে ফেলেছে? দেখি আপনি উঠলেন কেন? আমার কিছু হবে না, আপনি আগে বাচ্চাটাকে দেখুন। আপনারা এমন একটা কাণ্ড করেন না। তুমি যাও, দেখি হা করো। হ্যাঁ, 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 হ্যাঁ। একেবারে শ্বাসনালী মুখে আটকে আছে। এখনই বার করতে না পারলে তো কি হবে? আপনি এক কাজ করুন, এখনই আমার নার্সিং হোমে নিয়ে যান। আপনি বের করতে পারবেন না? হাত ঢুকিয়ে তো বার করা যাবে না, অনেক যন্ত্রপাতি লাগবে। মেয়েকে যদি বাঁচাতে চান আর দেরি করবেন না। ডাক্তারবাবু আপনার নার্সিং হোমটা কোথায়? বাইরে গিয়ে কোনো রিক্সাওয়ালাকে বলুন, পৌঁছে দেবে। চলো। দাঁড়ান। আরে, এ কি করছেন আপনি? আরে, এটা কি করছেন কি আপনি মশাই? হ্যাঁ? আপনি কি করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না মশাই। ওহো, হাট নিয়ে ছেলে খেলা করবেন না। আপনারা এক একটা কার্য করেন আর আমাদের ঘাড়ে দোষ পড়ে। চলুন, বাইরে আমার জিপ দাঁড়িয়ে আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, সে আপনাদের নার্সিং হোমে পৌঁছে দেবে। আপনার বুকে ব্যথা করছিল, এই অবস্থা আপনি যাবেন না স্যার। চলুন। উঠুন। দেখো ওকে সাবধানে ধরো। এদের যত তাড়াতাড়ি পারো ডক্টর সেনের নার্সিং হোমে পৌঁছে দাও। আরে আসুন 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 আসুন, নিন শুয়ে পড়ুন। আপনি একটু বাইরে যান তো। স্যার আমি বাইরে যাব? ঠিক আছে, তুমি যাও। আপনি পারতেন না বাচ্চা মেয়েটির গলা থেকে পেনের খাপটি বের করে নিতে? আমি এখানে বসে যদি সব করব, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচা করে ওই রকম একটা সুন্দর নার্সিং হোম করতে গেলাম কেন বলুন? এখন তো গর্ভপাত বৈধ, ওই আইনটি পাস হওয়ার পর থেকে তো একটা নার্সিং হোম বসেনি। ও করে কি আর আমার নার্সিং হোমের মতো বড় নার্সিং হোম চলে স্যার? বাচ্চাটার যা অবস্থা দেখলাম, আপনার তো উচিত ছিল। ওসব দেখতে গেলে তো আর ব্যবসা করা চলে না স্যার। ব্যবসা? ব্যবসায় যদি করতে হয় তাহলে আলু পটল নিয়ে বাজারে গিয়ে বসুন না। লেখাপড়া শিখে ডাক্তারি করতে এলেন কেন? আপনি মিথ্যে মিথ্যে চলে যাচ্ছেন স্যার। ওইটুকু একটা মেয়ের জীবন নিয়ে খেলা করতে আপনার বিবেকে বাঁধলো না? আপনি অত উত্তেজিত হবেন না স্যার, আপনার হৃদয় অতি দুর্বল। আপনি এখনই গিয়ে শুয়ে পড়ুন। যত দুর্বলই হোক, আপনার মতন একটা হৃদয়হীন ডাক্তারের কাছে হৃদয় পরীক্ষা করবো কোন ভরসায়? চলি। আপনি মিথ্যে রাগ করছেন স্যার। রাগ? রাগের আর কি দেখলেন? ওই মেয়েটার যদি সত্যি সত্যি কিছু হয়ে যায়, তাহলে আমি আপনার এই ব্যবসা চিরদিনের মতন বন্ধ করে দেব। একটা বুলডোজার এনে আপনার এই স্বাধীন নার্সিং হোম আমি ভেঙে গুঁড়িয়ে ময়দান করে দেব। আপনাদের মতন ব্যবসায়ী ডাক্তারেরা ভবিষ্যতে ওই ময়দানে বসে আলু পটল বেচতে পারবেন।
নাম কি? তার নাম। তার আবার? পেশেন্টের নাম ধাম আপনি পরে লিখবেন। দেখছেন তো মেয়েটা কেমন নেতিয়ে পড়েছে, ওকে একটু ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। পেশেন্টের নাম রেজিস্টারে না তুলে ভেতরে পাঠাবো কি করে? নার্সিং হোমের তো একটা নিয়ম কানুন আছে। ওকে ওর মা ভেতরে ডাক্তারের কাছে নিয়ে যাক, তারপরে আমি সব বলছি। রেজিস্টারে নাম উঠবে, তারপরে অ্যাডমিট কার্ড লিখবো। অ্যাডমিট কার্ড না নিয়ে কেউ ভেতরে ঢুকতে পারবেন না। নাম বলুন। টুয়া। টুয়া বলেই থেমে গেলেন? টুয়া কি বলি একটা পদবি আছে তো নাকি? টুয়া, এই টুয়া, টুয়া? এই টুয়া, টুয়া, আপনি দয়া করে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন না। এসব বেআইনি কাজ এই নার্সিং হোমে হয় না। আপনারা যত দেরি করবেন তত দেরি হবে। ওর পদবিটা কি বলুন? টুয়া চক্রবর্তী, বাবার নাম অজয় চক্রবর্তী, ঠিকানা পদ্মপুকুর। দাঁড়ান দাঁড়ান, টুয়া চক্রবর্তী। টুয়া, এই টুয়া, অজ্ঞান হয়ে যায়নি তো? টুয়া। কি করেন আপনি? বিজনেস না চাকরি? চাকরি। সার্ভিস? টুয়া, এই টুয়া। নিন 5,000 টাকা জমা করুন। 5,000? হ্যাঁ, কত টাকা খরচ হবে তা এখনই তো বলা যাচ্ছে না, যদি অপারেশন করতে হয়। কিন্তু এখন তো আমার কাছে এত টাকা নেই। আমাকে এতক্ষণ খাটিয়ে এখন বলছেন টাকা নেই? টাকা নেই তো মেয়েকে নিয়ে নার্সিংহোমে এলেন কেন? সরকারি হাসপাতাল যেতে পারলেন না? আপনি ওর গলা থেকে পেনের খাপটা বার করে ওকে আর ওর মাকে আটকে রাখুন, আমি টাকা দিয়ে ওদের ছাড়িয়ে নিয়ে যাব। না মশাই, এই হয় না। ধরুন আপনার মেয়ের গলা থেকে পেনের খাপটা বার করতে গিয়ে ভগবান না করুন কিছু একটা হয়ে গেল, তখন কি আপনি আমাদের টাকা দেবেন, না আমরা আপনার কাছে টাকা চাইতে পারবো? আমাদের চক্ষু লজ্জা বলে তো একটা কিছু আছে। ওকে একটু ধরো তো। আপনি এগুলো জমা রাখুন, আমরা টাকা দিয়ে ছাড়িয়ে দিয়ে যাব। আমরা কি বাইরে নার্সিংহোমে বোর্ড ঝুলিয়ে ভেতরে বন্ধকি কারবার খুলে বসেছি নাকি? তাছাড়া এগুলো সোনা না রোল গোল্ড? এগুলো তুলে নাও, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। এতক্ষণে মনে হয় হাসপাতালে বড় ডাক্তার এসে গেছেন। বড় ডাক্তারবাবুকে এসেছেন? না, মেয়ের গলা থেকে খাপটা বেরিয়েছে? না। এতক্ষণ তাহলে কি করলেন? মেয়েকে নিয়ে পার্কে হাওয়া খেলেন? বড় ডাক্তারবাবু কখন আসবেন? 12টায় তো আসবেন বলেছেন, সরকারি হাসপাতালের ডাক্তার। তবে আপনাদের মেয়ের 12টা না বাজা পর্যন্ত বোধহয় আসবেন না। কি হয়েছে মেয়েটার? ম্যাজিক দেখাতে গিয়ে একটা পেনের খাপ গিলে ফেলেছে। সে কি কখন হয়েছে? এই তো সকাল 8টা নাগাদ। এতক্ষণ কি করছিলেন? দেখে হা করো তোমা, হা করে। হ্যাঁ হ্যাঁ, একটু হা করো মা। একটা টর্চ নিয়ে আসুন তো। টর্চ নেই। হাসপাতালের ইমার্জেন্সিতে টর্চ নিয়ে লুডো আছে? আপনি টেবিলটা ফেললেন কেন? আমার নাম ডাক্তার শুভঙ্কর সান্যাল। আপনি যান টর্চ আনুন তাড়াতাড়ি। দেখি মা। এই যে স্যার টর্চ। আচ্ছা, এই হাসপাতাল অপারেশন থিয়েটারটা কোন দিকে? এই হাসপাতালে তো কোনো অপারেশন থিয়েটার নেই। অপারেশন থিয়েটার নেই? না। লেবার রুম আছে? তা আছে। চলো আপনার বারান্দায় বসুন। চলো 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 চলো। শুনুন শুনুন, আপনারা উপরে যাবেন না, আপনারা এখানে বসুন। আচ্ছা, আপনারা কি একটু চা খাবেন? না, যতক্ষণ ওর গলা দিয়ে পেনের খাপটা বের হচ্ছে ততক্ষণ আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না। হ্যালো, আমি ডক্টর সেন বলছি। আপনাদের হাসপাতালে বড় ডাক্তার কি এসে গেছেন? হ্যাঁ, এসেই নাকি একটা বাচ্চা মেয়েকে নিয়ে পড়েছেন। মেয়েটা নাকি ম্যাজিক দেখাতে গিয়ে একটা ডট পেনের খাপ গিলে ফেলেছে। মেয়েটিকে বাঁচাতেই হবে। সে কি ধর্মপুরের সবচেয়ে বড় নার্সিং হোমের মালিক হয়ে আপনি চাইছেন সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে রুগী বাঁচুক? এ তো ভূতের মুখে রাম নাম। কেন বাঁচাতে চাইছি আপনার সঙ্গে দেখা হলে বলবো। আপনি একটু খোঁজ নিয়ে জানান মেয়েটা বাঁচলো কি না।
আছে, একটা ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি, ঘুমাচ্ছে। আপনি কি করছেন? আপনি মানুষ নন দাদা, আপনি দেবতা। আপনি আমাদের জন্য যা করলেন। উঠুন, উঠুন। আমি একজন ডাক্তার। ডাক্তারি পাশ করে বেরিয়ে আসার সময় শপথ নিয়েছিলাম নিঃস্বার্থভাবে রোগীদের সেবা করব। আমি তো শুধু সেটুকুই করেছি, বেশি তো কিছু করিনি। আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনিও তো একজন ডাক্তার। ডাক্তারি পাশ করে বেরিয়ে আসার সময় উনিও তো শপথ নিয়েছিলেন যে নিঃস্বার্থভাবে রোগীদের সেবা করবেন। মেয়েকে নিয়ে সকালে এসে দেখলাম উনি নার্সের হাত দেখছেন, আর এখন দেখলাম উনি নার্সের সঙ্গে লুডো খেলছেন। ডাক্তারবাবু, কত টাকা দিতে হবে? না না, এটা সরকারি হাসপাতাল, এখানে চিকিৎসা করাতে টাকা লাগে না। আপনারা বসুন, ও ঘুমোচ্ছে, ও ঘুম ভাঙলে ওকে নিয়ে যাবেন। আচ্ছা, আমরা একটু ওর কাছে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবেন না, নিশ্চয়ই। আপনারা দোতলা যান, ডান দিকে কেবিনে ঘুমোচ্ছে, ওখানে নার্স আছে, বললেই ও দেখিয়ে দেবে। হ্যাঁ যান। চলুন একবার এমার্জেন্সি রুমে যাই। চল। চলুন। বাবা, ভালো চাল দিয়েছিস। রনু, ওই শালা নতুন ডাক্তারটা এইদিকে আসছে। ওদিকে না তাকিয়ে চুপচাপ খেলে যা। কি ডাক্তারদা, এসেই কাজ দেখাতে শুরু করেছেন? হ্যাঁ, হবে নাকি এক হাত? এখানে ক্যারম খেলছো কেন? এটা কি ক্লাব ঘর? আমরা এখানেই খেলি। কি গো সত্যদা, ফুটো জগন্নাথের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? বলো না কে? রুনু, রুনু চক্রবর্তী, এই হাসপাতালের সুপার ডক্টর নারায়ণ চক্রবর্তীর ছেলে। তো হোয়াট? সুপারের ছেলে বলে মাথা ভেঙেছে নাকি? চলো। খেলার সময় ফালতু ঝামেলা করবেন না তো, ফুটুন এখান থেকে। নইলে এমন মার মারবো না। ভালো কথায় বলছি, ক্যারমটা তুলে সবাই হাসপাতাল থেকে বেরিয়ে যাও। ক্যারামটা হাসপাতালেই থাকবে, আর বেশি তেড়িবেড়ি করলে 7 দিনের মধ্যে আপনাকে হাসপাতাল থেকে চলে যেতে হবে। শেষবারের মতন বলছে, ক্যারমটা তুলে না। তুলবো না। তুলবে না? সত্যদা, শালাকে টেনে হিঁচড়ে হাসপাতাল থেকে বার করে দাও।
বলছেন কি? আপনার ছেলে আর তার বন্ধুদের একেবারে কুকুর বেড়ালের মতো পেটালো। রুনু এখন কোথায়? জায়গাটা ভালো করে সাফ করে নিয়েছেন তো ডেটল দিয়ে? হ্যাঁ। আচ্ছা, এর হয়ে গেলে ওর অ্যাঙ্কলেটে ব্যান্ডেজটা বেঁধে দেবেন। আমি কি এখন বাড়ি যেতে পারি? তোমাদের আমি মেরেছি, এতক্ষণে খবরটা নিশ্চয় তোমার বাবার কাছে পৌঁছে গেছে। আগে ওনাকে আসতে দাও। আরে আসুন আসুন, আমি আপনার সাথে পরে কথা বলবো। বসুন। না, বসবো না। আপনাকে এখন একবার আমার সঙ্গে হাসপাতালে যেতে হবে। কোনো রোগী মারা গিয়েছে বলে ঝামেলা হচ্ছে? আরে বসে, রোগী কোথায় যে মরবে? আমিও তো তাই জানি। হাসপাতালে যে অবস্থা করে রেখেছেন তাতে তা হলোটা কি? হাসপাতালে কে একজন নতুন ডাক্তার এসেছেন। আরে এসেই মশাই আমার ছেলে আর বন্ধুদের মেরেছে। বলেন কি? মাস্তানের ওপর মাস্তানি? না, আমার ছেলে মোটাও মাস্তান না। এই আপনার একটা দোষ। ছেলেকে সব সময় সাধু পুরুষ ভাবেন। আপনার প্রশ্রয় পেয়েই তো। আমার দেরি হয়ে যাচ্ছে, চলুন। তা নতুন ডাক্তারের নামটা কি? আরে কে ওই যে শুভঙ্কর সান্যাল। আসতে পারি ডাক্তারবাবু? আরে আসুন আসুন আসুন। আরে এসো 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 এসো। এখন কোনো কষ্ট হচ্ছে না তো? না, ভেরি গুড। তুমিও ভেরি গুড, খুব ভালো। আপনি কোথায় উঠেছেন ডাক্তারবাবু? এই হাসপাতালের কোয়ার্টারে। একদিন আপনার কোয়ার্টারে যাব। ও শিওর শিওর শিওর, ওয়েলকাম। আজ তাহলে আসি ডাক্তার। আচ্ছা, নমস্কার। 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 এস। চলুন। কি পেনের খাপটা বেরিয়েছে? হ্যাঁ, এই হাসপাতালে শুভঙ্কর সান্যাল নামে একজন নতুন ডাক্তার এসেছেন। উনি আমার মেয়েকে বাঁচিয়েছেন। যেমন ভালো ডাক্তার তেমন ভালো ব্যবহার। মানুষ নন, দেবতা। আপনারা তো ডাক্তার সেনের নার্সিং হোমে গেছিলেন, ওখানকার ডাক্তাররা বের করতে পারলেন না? ওনারা 5,000 টাকা জমা রাখতে বলেছিলেন। আমি বললাম পরে দেব, কিন্তু ওনারা আমার কথাই শুনলেন না। হ্যাঁ, রোগীদের নিয়ে ডাক্তারদের ব্যবসা করাটা এবার বন্ধ করতে হবে। এখানকার সব নার্সিং হোম তুলে দিতে হবে। তা না হয় তুলবেন। এখন চলুন দেখি ছেলেটা কেমন আছে। আমরা তাহলে আসি স্যার। আসুন। যদিও জল আসেনি, তবে রাত্রে বড়ি দুটো খেয়ে নিও। স্যার, স্যার সুপার এসেছেন, আপনাকে ওনারা ডাকছেন। চলো আমি আসছি। আসতে পারি? আসুন। দেখুন স্যার, ছেলেটার কি অবস্থা করেছে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, এর বদলা আমি নেবই। এর আগে এই ধর্মপুরে কোন শুয়োরের বাচ্চার হিম্মত হয়নি আমার গায়ে হাত তোলার। তুমি ভুল করছো। শুয়োরের হাত কোথায় যে হাত তুলবে? মানুষই হাত দিয়ে শুয়োরের বাচ্চাকে মারে। এই যেমন আজ ইনি তোমায় মারলেন। ঠিক আছে, আমিও দেখে নেব। চুপ, একদম চুপ। ফের একটা কথা বললে ঠাঁটিয়ে একটা চড় মেরে লকআপে ঢুকিয়ে দেবো। আরে মশাই, যাকে অ্যারেস্ট করবে জন্য নিলাম তাকে কিছু না বলে আপনি। বলবো, নিশ্চয়ই বলবো। আপনি বসুন শুভঙ্কর বাবু। থ্যাংক ইউ। এবার বলুন তো, আপনি ওদের এভাবে পেটালেন কেন?
রুগী মারা গেছে এটা ওর আত্মীয় স্বজনদের এখন বলবেন না। প্রেসক্রিপশনটা দিয়ে বলুন ওষুধগুলো নিয়ে আসতে। ওষুধগুলো এলে পরে ওগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবেন, আর আধ ঘন্টা বাদে বলবেন রুগী মারা গেছে। ওষুধগুলো আমার হয়ে গেল। এতদিন আপনার কাছে থেকে কি শিখলাম স্যার? আমি আগেই ওদের দিয়ে ওষুধ আনিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। শুনুন নারায়ণ বাবু, তিনি যা বললেন তাতে তো আমার উচিত আপনার এই গুণধর ছেলেটিকে বেধড়ক পিটিয়ে লকআপে পুরে দেওয়া। শোনো রুনু কুমার, তোমার বাবা এখানকার গণ্যমান্য ব্যক্তি, তার উপর তুমি শুভঙ্কর বাবুর হাতে অলরেডি অনেক মারধর খেয়েছো, তাই আজ আমি তোমায় ছেড়ে দিচ্ছি। আপনিও শুনে রাখুন নারায়ণ বাবু, এরপর যদি আপনার ছেলে নিজেকে শুধরে না নেয়, আমি কিন্তু আপনার সম্মান রাখতে পারবো না। চলি ডাক্তার, একদিন আপনার কোয়ার্টার গিয়ে বেশ জমি আড্ডা মারা যাবে। ও হ্যাঁ, ভালো কথা, আপনার পেছনে এবার ওনার মতন অনেক ডাক্তার লাগবে। এনারা চাইবেন আপনাকে এই গ্রাম থেকে তাড়াতে। আমি জানি আপনি একাই সব সামলে নেবেন, তবুও বলা রইল প্রয়োজন হলে আমায় খবর দেবেন। আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস। থ্যাংক ইউ। সরি নারায়ণ বাবু, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। চলি। আপনি কি এখন আমার চার্জটা বুঝিয়ে দেবেন? এই সময়টা আপনি আমায় দিলেন কোথায়? হাসপাতালে এসেই অফিসিয়ালি জয়েন না করেই রুগী দেখতে শুরু করে দিলেন। বাচ্চা মেয়েটার গলায় পেনের খাপটা আটকে ছিল। তা আপনি কি বলতে চান যে ওই অবস্থায় মেয়েটাকে রেখে আপনার কাছে চার্জ বুঝে নেওয়ার অপেক্ষায় আমার বসে থাকা উচিত ছিল? আপনি আপনার চেম্বারে যান, আমি ডেকে পাঠাবো। ঠিক আছে। ও হ্যাঁ, রাত্রে ট্যাবলেট দুটো খেতে ভুলো না। আমি কোনো ট্যাবলেট খাবো না। জেদ করো না, মারধর খেলে ওগুলো একটু আধটু খেতে হয়। তা তোমার বাবা তো ডাক্তার, না ওনাকে জিজ্ঞেস করে খেও। তুই আমার সম্মানটা একেবারে ধুলোয় মিশিয়ে দিলি। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, ওই শালার ডাক্তারকে আমি ধরমপুর থেকে 1 মাসের মধ্যে তাড়াবো। দেখি ওই শুয়োরের বাচ্চা ওসি আমার কি করে। হাসপাতাল থেকে এতগুলো ফাইল নিয়ে এসে সেই সন্ধ্যে থেকে এত কি দেখছিস বাবা? দেখছি বছরের পর বছর গ্রামের মানুষের কিভাবে বঞ্চনা করা হয়েছে। আজ থেকে 4 বছর আগে 10 লক্ষ টাকা সরকার থেকে দেওয়া হয়েছিল হাসপাতালে একটা অপারেশন থিয়েটার করার জন্য। অথচ সুপার নারায়ণ বাবুর এখানে এসে শুনলাম ওই নারায়ণবাবু লোকটা নাকি ভালো নয়। ওর কথা মতো না চললে ভাড়াটে গুন্ডাদের ভয় দেখিয়ে উনি নাকি ডাক্তারদের তাড়িয়ে দেন। ভাড়াটি গুন্ডা লাগবে কেন? ও ছেলেটাই তো একটা গুন্ডা। ছেলের কথা বলতে মনে পড়ে গেল, হাসপাতালের কোয়ার্টারের লোকজনা বলা বলি করছিল তুই নাকি হাসপাতালে ঢুকে সুপারের ছেলে আর তার বন্ধুদের খুব মেরেছিস। আজ সকালে লড়েছি ছেলের সঙ্গে, কাল সকালে লড়বো ছেলের বাবার সঙ্গে। ওনার কাছে জানতে চাইব ওই 10 লক্ষ টাকা নিয়ে উনি কি করলেন। কি করলাম? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। সরকার তো 10 লক্ষ টাকা আপনার ছেলেমেয়ের নামে ফিক্সড ডিপোজিট করবার জন্য আপনাকে দেয়নি। শুভঙ্কর বাবু, আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আজ পর্যন্ত কেউ যে বলতে সাহস পায়নি। সাহস পায়নি বলেই তো এই হাসপাতালটাকে আপনার ছেলে ক্লাব ঘর বানিয়ে রেখেছেন। চলুন স্যার, আমি 3 দিন পর আবার আসবো। আপনি ওই 10 লক্ষ টাকার হিসেবটা রেডি করে রাখবেন। ওই দিন এসে হিসেব না পেলে আমি কিন্তু আর আসবো না। হিসেব নিতে আসবে গ্রামের হাজার হাজার মানুষ যাদের আপনি ঠকিয়েছেন। চলে। হ্যালো, আমি ধর্মপুর হাসপাতালের সুপার নারায়ণ চক্রবর্তী বলছি স্যার। আপনারা কলকাতা থেকে এমন একজন ডাক্তার আনলেন। কেন? ডাক্তার তো শুনেছি বিলেত ফেরত। গায়ের হাসপাতালে আজ পর্যন্ত এত বড় ডাক্তার নাকি আসেনি। ডাক্তার হিসেবে হয়তো ভালো হতে পারে, মানুষ হিসেবে মোটেও ভালো না। তাহলে জয়েন করে আজই আমাকে বিপদে ফেলে দিয়েছে। ফাইল পত্র নিয়ে এসে আমার কাছে জানতে চাইছে
হাসপাতালে অপারেশন থিয়েটার করবার জন্য সরকার থেকে যে 10 লক্ষ টাকা আপনি পাইয়ে দিয়েছিলেন, সেই 10 লক্ষ টাকা নিয়ে আমি কি করেছি? আপনি কি বললেন? কি বলবো? আমি এখনো কিছু বলিনি, ভাবছি কি বলবো। সত্যি আমি তো আর বলতে পারি না যে ওই 10 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা নিয়ে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিংবা টাকাটা পাইয়ে দিয়েছিলেন বলে আমাদের হেলথ মিনিস্টারের সিএ কে 2 লক্ষ টাকা দিতে হয়েছিল। আপনারা বিশিষ্ট মানুষ, আমাদের গাঁগঞ্জের মানুষের কাছে আপনাদের একটা ইমেজ আছে, সেই ইমেজটা রক্ষা করাও তো আমাদের দায়। এক কাজ করুন, ওই ডাক্তারকে আজ রাতে বাড়িতে ডেকে এনে লাখখানেক টাকা দিয়ে দিন। হবে না, ডাক্তার টেটিয়া আছে। হাসপাতালে পাঠানোর আগে আপনার জেনে নেওয়া উচিত ছিল সত্যি ওর খাওয়া দাওয়ার অভ্যেসটা আছে কিনা। তাহলে একটা কাজ করুন, কয়েকটা মেয়ে তো আপনাদের হাতে আছেই, ডাক্তারের যে নাইট ডিউটি থাকবে সেদিন কোনো একটা মেয়েকে ডাক্তারের চেম্বারে ঢুকিয়ে দিন। এই সব তো আপনারা আগেও করেছেন। হ্যাঁ হ্যাঁ, রাত্রে দিনে যে কোনো সময় আপনি আপনার মেয়েকে সঙ্গে আনতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আসি। আসবে স্যার? আসুন। যদি কিছু না মনে করেন আপনাকে একটা কথা না বলবো। না, মনে করবো কেন, বলুন। বলছিলাম কি, হাসপাতালে অপারেশন থিয়েটার হলো কি হলো না, এমার্জেন্সি রুম ঠিক মতো সারাই হলো কি না, মোট কথা হাসপাতালে কোনো ব্যাপারে আপনার না থাকাই ভালো। কেন বলুন তো? আপনি আসার পর থেকে দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে হাসপাতালে ষড়যন্ত্র চলছে। সুপার নারায়ণ চক্রবর্তীর লোকটা ভালো না, হাতে ঘা লাগলে উনি সবকিছু করতে পারেন। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, উনি আবার কিছু করতে পারবেন না। আপনার হয়তো কিছু করতে পারবেন না, কিন্তু আপনি হাসপাতালে চলে আসার পর তো আপনার বোন ও মা কোয়ার্টার্সে একা থাকেন। এই ধর্মপুর গ্রামে অনেক লোকের বাস। এই হাসপাতালে এমার্জেন্সি বিভাগটা চালু না হলে অনেক লোককে বিনা চিকিৎসায় মরতে হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। গত কয়েক বছর ধরে তো হাসপাতালে কোনো রোগী আসে না, যারাও বা আসে তারা কেউ বেঁচে ফেরে না। এবার আপনি বলুন, আমি একজন ডাক্তার হয়ে শুধু আমার মা আর বোনের কথাই ভাববো? যাদের সেবা করবার জন্য আমি ডাক্তার হলাম, শহর ছেড়ে গ্রামে এলাম, সেই গ্রামের গরিব মানুষদের কথা একটু ভাববো না? বলুন। আর তাছাড়া আমার বোন মাধুরী খুব বুদ্ধিমতী মেয়ে, চট করে কেউ ওর ক্ষতি করতে পারবে না। চল চল, তাড়াতাড়ি রেডি হয়ে যা। যা। আমরা একই গ্রামে একই পাড়াতে থাকি, ওরা সব আমার বন্ধুর মতো। তাহলে আপনি বলছেন যে এদের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নেই? না, একদম নেই। সরি টু ডিস্টার্ব ইউ। চলে। তুমি তাহলে রুনু চক্রবর্তী? হ্যাঁ। তুমি হয়তো জানো রুনু, আমরা কলকাতা থেকে এসেছি। বিশ্বাস করো, কলকাতাতেও তোমার মতো একটা স্মার্ট ছেলে পাইনি যার সঙ্গে বন্ধুত্ব করা যায়। এখানে নতুন এসেছি, দোকানপাট তেমন চিনি না। এই রঙের একটা সুতো কিনতে হবে, কোন দোকানে পাই বলো তো? ওই মোড়ের দোকানে চলে যান, পেয়ে যাবেন। তোমরাই দেখো ভাই, আমি ওকে তুমি বলে কথা বলছি আর ও তখন থেকে আপনি আপনি করছে। এটা কি ঠিক? চলো, আমাকে দোকানটা দেখিয়ে দেবে, চলো। এই ভাবি, তোর এখানে দাঁড়া, আমি আসছি। যা বাবা, মাছ ধরতে গিয়ে নিজেই জালে ফেসে গেল। ডাক্তার শুভঙ্কর সান্যালকে তাহলে আর তাড়ানো গেল না? না না, ওকে চালাতেই হবে। 2 দিন হলো এসছে, এরই মধ্যে 4-5 জন রুগীকে সুস্থ করে বাড়ি বাড়ি দিয়েছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের নার্সিং হোম গুলো পড়ে পড়ে মার খাবে। শুধু নার্সিং হোম কেন, আপনিও তো মার খাবেন। সরকারি হাসপাতাল ঘুরে আমাদের ওখানে রুগী গেলে পরে রুগী প্রতি আপনারা যে একটা কমিশন পান, সেটা তো আর পাবেন না। আপনারও লোকসান, আমাদেরও লোকসান।
আচ্ছা আপনারা যান, আমি দেখছি কি করা যায়। শুধু দেখছি বললে চলবে না স্যার, যে করেই হোক শুভঙ্কর সান্যালকে তাড়াতেই হবে। এর জন্য যদি কিছু খরচা করতে হয় আমরা করব। এখানে কত টাকা আছে? 2 লাখ। অপারেশন থিয়েটার করবার জন্য তো আপনি সরকারের কাছ থেকে 10 লক্ষ টাকা পেয়েছিলেন। এখানে 2 লাখ টাকা আছে। বাকি 8 লাখ টাকা আপনি কবে দেবেন? এটা ওই টাকা নয়। এগুলো তবে কিসের টাকা? এগুলো আপনি বাড়ি নিয়ে যান। বাড়ি নিয়ে যাব? হ্যাঁ, শুনেছি আপনার একটা বোন আছে, তার বিয়ে দিতে হবে তো। আমার বোনের বিয়ে আমার টাকাতেই হবে, এর জন্য আপনাকে ভাবতে হবে না। ধন্যবাদ। টাকাগুলো আপনি দেবেন না? 10 লাখের মধ্যে 2 লাখ পেলাম, এই হিসেবে টাকাটা নিচ্ছি। হাসপাতাল পেছনে এখন অনেক টাকা খরচ। ভালোভাবে রং করবেন যাতে সমানভাবে হয়। হ্যাঁ, চলুন ভেতরটা দেখি। আসুন। কি অবস্থায় ছিল হাসপাতালটা? হ্যাঁ, এবার বেডগুলো পাল্টাতে হবে। লাগছে? প্রচন্ড প্রচন্ড লাগছে। এখানে দেখি শুনুন শুনুন। এবার আপনি আসুন, যান আপনি যান। আশ্চর্য, 7 দিন হয়ে গেল, জ্বরটা এখনো নামছে না। 3-4 বার রক্ত পরীক্ষা করেও তো দেখা হলো ম্যালেরিয়ার নয়, তাহলে জ্বরটা নামছে না কেন? আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে কি হবে ডাক্তারবাবু? তুমি একটা কাজ করো, বাবাকে সরকারি হাসপাতালে নিয়ে যাও। আপনি আমাদের ওই নোংরা হাসপাতালে যেতে বলছেন? এখন গেছে ওই হাসপাতালে, ডক্টর শুভঙ্কর সান্যাল এসে হাসপাতালে হাল ফিরিয়ে দিয়েছেন। তাই বলে? দেখো, আমি একজন ডাক্তার, শুধুমাত্র টাকা রোজগার করাই তো আমার একমাত্র উদ্দেশ্য নয়। আমি চাইবো রোগী ভালো হয়ে উঠুক। কিন্তু আপনি যেখানে রোগ ধরতে পারছেন না সেখানে সরকারি হাসপাতালের ডাক্তার? দেখো, ওই হাসপাতালে যে ডাক্তার এসেছেন তিনি অনেক বড় ডাক্তার, বিলেত ফেরত। এত বড় ডাক্তার হয়ে উনি গ্রামের হাসপাতালে এলেন কেন? এখনকার অন্য সব ডাক্তারদের মতো টাকা রোজগার করার নেশাটাই হয়তো ওনার নেই। ওই হাসপাতালে তো চাষাবাসাদের ভিড়। দুদিন যাক না, দেবে গ্রামের মান্যিগণী লোকেরাই সব ওই হাসপাতালে ছুটছে। ডাক্তারবাবু তো নেই। নেই? কোথায় আছেন? আমি বলতে পারবো না। অমিতাভ বাবু আছেন? আসুন মিনতি দেবী। ডাক্তারবাবু কোথায় গেছেন? এখানকার 3-4 জন নার্সিংহোমের মালিককে নিয়ে কলকাতা গেছেন। কখন ফিরবেন? তার কোনো ঠিক নেই। প্রতাপবাবু কি? হ্যাঁ, বাবার বুকটা আবার ব্যথা করছে। বাবা, ব্যথা কি একটু কমেছে? ডক্টর আঙ্কেল কলকাতা গেছেন, কখন ফিরবে তার কোনো ঠিক নেই। ইস, কি যে করি এখন। আপনি একটা কাজ করুন দিদিমণি, সরকারি হাসপাতালে বড় একজন ডাক্তার এসছে, তাকে নিয়ে আসুন না। থাম তো, সরকারি হসপিটালে ডাক্তার দেখবে বাবাকে? হ্যালো স্যার, নমস্কার স্যার। আসুন।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইলগুলো সরালেন কেন? জায়গা করলাম। গাড়ি রাখবো তো? গাড়ি রাখবেন? গাড়ি মানে? এক মিনিট স্যার। এখান থেকে স্যার পাটা উল্টে উঠে দেখুন, এখান থেকে। দেখুন দেখুন, বলুন কোনটা নেবেন? হলো ও প্লাসটা, ইমনো না স্টিম? আমি গাড়ি কিনবো এ কথা আপনাকে কে বলল? ছি ডাক্তারবাবু ছি, এই অবিনাশ কুণ্ডু থাকতে এই সরকারি হাসপাতাল বড় ডাক্তার হয়ে আপনাকে কিনা গাড়ি কিনে গাড়ি চড়তে হবে? এর চেয়ে আমার গলায় দড়ি দেওয়া উচিত। এর আগে এখানে যে বড় ডাক্তার ডক্টর মিত্র ছিলেন, তাকে আমি দুধ সাদা রঙের এয়ার কন্ডিশন লাগানো একটা কন্টেসার গাড়ি দিয়েছিলাম। আমার ইচ্ছা আপনাকে আমি একটা ক্লাসিক, হ্যাঁ ক্লাসিক ক্লাসিক ক্লাসিক, এই ক্লাসিক কন্টেস্টটা দিই। এটা আপনি হঠাৎ আমায় গাড়ি দেবেন কেন? আপনি আমায় খদ্দের দেবেন। খদ্দের? হ্যাঁ, আমার একটা ল্যাবরেটরি আছে, সেখানে রক্ত, মল, মূত্র, থুতু পরীক্ষা করা হয়। আপনার রোগীদের সেখানে পাঠিয়ে দেবেন, ব্যাস। যত রুগী আসুক, মাথা ব্যথা করুক, পায়ে ব্যথা করুক, পেট খারাপ হোক, তারা আসা মাত্রই আমার ওখানে রক্ত পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেবেন। দেখবেন একজন রোগীও যেন বাদ না যায়। এখানে যারা চিকিৎসা করানোর জন্য আসে তারা অত্যন্ত গরিব। রক্ত পরীক্ষা করবার জন্য তাদের সামর্থ্য কোথায়? সে তো আপনার দেখার কথা নয়, আপনি লিখে দেবেন। দরকার হলে তারা জমি বেচে রক্ত পরীক্ষা করবে। আপনি একটু বসুন, আমি একটা সিরিজ নিয়ে আসি। সিরিঞ্জ দিয়ে কি করবেন? আপনার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত নিয়ে পরীক্ষা করে দেখব রক্তটা মানুষের না জানোয়ারের। আপনাকে আর কষ্ট করে আমার রক্ত পরীক্ষা করতে হবে না। আমি নিজেই স্বীকার করছি, আমার হাতে ঘা লাগলে আমি জানোয়ারই হয়ে যাই। জান, কাজটা কিন্তু আপনি ভালো করলেন না ডাক্তার। আউট। হ্যাঁ, এখন আমি যাচ্ছি, আর আপনিও যাতে 7 দিনের মধ্যে এই হাসপাতাল থেকে যেতে পারেন তার ব্যবস্থা আমি করছি। আসবো স্যার? আসুন। অবিনাশ বাবু আপনাকে গাড়ি দিতে এসেছিলেন তো? হ্যাঁ, ওনার এত বড় সাহস যে। ওনার সাহসটা তো এখানকার ডাক্তারদের বাড়িতে স্যার। সুপারের গাড়িটা ওর দেওয়া, সত্য ডাক্তার যে গাড়িটা চড়ে ঘোরে সেটাও উনি দিয়েছেন। ডাক্তারবাবু ফিরেছেন? না, এখানে ভালো ডক্টর কে আছেন? আপনি সরকারি হাসপাতালে চলুন, ওখানকার বড় ডাক্তার শুভঙ্কর সান্যাল। চুপ কর। সরকারি হসপিটালের ডক্টর দেখবেন বাবাকে। তুই এক কাজ কর, সীমান্তপল্লীর ওই ডক্টর বিশ্বাস, ওনার চেম্বারে চল। আপনি এক কাজ করুন, সরকারি হাসপাতাল থেকে ডক্টর শুভঙ্কর সান্যালকে নিয়ে যান। তার মানে আপনি যেতে পারবেন না? আমি হার্টের ডাক্তার নই, কারণ শরীর নিয়ে এক্সপেরিমেন্ট করা আমার উচিত হবে না। তাহলে আমাকে ডক্টর শুভঙ্কর সান্যালের ওখানে পাঠাচ্ছেন কেন? উনি কি হার্টের ডক্টর? শুধু হার্ট নয়, শুনে শুনে সব বিষয়ে স্পেশালিস্ট। রাখুন স্পেশালিস্ট। স্পেশালিস্ট হয়ে উনি এসেছেন সরকারি হসপিটালে ডাক্তারি করতে? কি গো বাবা, ব্যথা কমেছে? না রে, এখনো এই চলেছে। আমার কথা শুনুন দিদিমণি, আমার ছেলের পেটের ব্যথাটা এখানকার কোনো ডাক্তার ঠিক করতে পারছিল না। একদিন ছুটি নিয়ে হাসপাতালের নতুন ডাক্তারকে দেখালাম, ওনার দেওয়া 4 দাগ ওষুধ খেয়েই ছেলেটা আমার ভালো হয়ে গেল। এখন একদম ব্যথা নেই। আমি বলছি দিদিমণি, ওই ডাক্তারের নাম সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। উনি হাত দিলেই রোগী ভালো হয়ে যাচ্ছে। ওনাকেই একবার নিয়ে আসুন না। চল। নিন
ঘুরে যান। নিন জলে শুনছেন? আপনি? আমি এক্স মিনিস্টার প্রতাপ সামন্তের মেয়ে। যার মেয়ে হন, ভবিষ্যতে আমার চেম্বারে ঢোকার আগে একটা অনুমতি নেবেন। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? এক্ষুনি একবার আমার বাড়িতে চলুন, বাবার বুকটা ব্যথা করছে। দেখছেন তো রুগী দেখছি, আর তাছাড়া আমি প্রাইভেট প্র্যাকটিস করি না। আপনি আপনার বাবাকে এখানে নিয়ে আসুন। কি? আমার বাবা এখানে আসবেন? এখানে মানুষের চিকিৎসা হয়, গরু ছাগলের নয়। আমার বাবার পক্ষে এখানে আসা অসুবিধা আছে। আমার পক্ষে রুগী ফেলে যাওয়ার অসুবিধা আছে। এতদিন আপনার বাবাকে যে ডাক্তার দেখছিলেন তার কাছে যান। ডক্টর সেন কলকাতায় গেছেন, নাহলে কে ঢুকতো এই হসপিটালে? আয়। বাবুর যে অবস্থা, এখন রাগারাগি করার মানে হয় না দিদিমণি। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি ডাক্তারবাবুকে নিয়ে এক্ষুনি আসছি। বললাম তো যাবো না, যাও। বাবুর কিছু হয়ে গেলে আমাদের 4টে পরিবার একেবারে না খেতে পেয়ে মরে যাবে ডাক্তারবাবু। দয়া করে চলুন আপনি। আচ্ছা তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ইসিজি করবেন না? আপনার কিছু হয়নি, উঠে বসুন। না বাবা, তুমি উঠবে না। ডক্টর আঙ্কেল তোমায় উঠতে বারণ করেছেন। উনি ইসিজি না করেই বলছেন কিছু হয়নি। আপনার ডাক্তার আঙ্কেল যখন আসবেন ওকে দিয়ে ইসিজি করিয়ে নেবেন। আমাকে যখন ডেকেছেন আমাকে দেখতে দিন। আপনি উঠে বসুন, উঠে বসুন। কবে হার্ট অ্যাটাক হয়েছিল? কবে যেন? মাস 4 আগে। যাদের একবার হার্ট অ্যাটাক হয় তাদের মনে একটা ভয় ধরে যায়। যদি কোনো কারণে বুকে আবার ব্যথা হয় মনে হয় যেন আবার হার্ট অ্যাটাক হয়েছে। এটা একটা রোগ যার নাম কার্ডিয়াক নিউরোসিস। তার মানে আপনি বলতে চান? বলছি। আচ্ছা আপনি কি ভোরবেলা রোজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু করেন? হ্যাঁ, ওই একটু ওই স্ট্রেচিং, বেন্ডিং এসব আর কি। হ্যাঁ, আজ যখন এক্সারসাইজ করছিলেন বাঁ দিকে কোথাও ওই পেশির টান বা খিঁচ জাতীয় কিছু লেগেছিল কি? হ্যাঁ হ্যাঁ, একটু স্ট্রেচ করতে গিয়ে বাঁ হাতে এইখানটা খ্যাঁচকা ব্যথা হতো। আপনার কিচ্ছু হয় না? হ্যাঁ, কিচ্ছু না, নাথিং। নার্ভাসনেস আর তার উপরে পেশির টান। কিছুই যদি না হবে তাহলে বাবা এত ঘামছেন কেন? এটা টেনশন থেকে হয়। টেনশন? আপনারা তো টেনশন কিসের? টেনশন মানে আমার এই একটিমাত্র মেয়ে, আমার কিছু হয়ে গেলে ওর কি হবে এই কথা ভেবে ভেবে রাত্রে আমার ঘুম হয় না, জানেন। আরে এর জন্য এত টেনশন করার কি আছে? আপনার মেয়ে দেখতে সুন্দর, আর তাছাড়া আপনার টাকা পয়সার কোনো অভাব নেই। একটা ভালো পাত্র দেখে মেয়ের বিয়ে দিয়ে দিন। কিন্তু ও তো বিয়ে করতে চায় না। আহ বাবা, তাহলে তো রোজই আপনার টেনশন হবে, আর রোজই আপনার মনে হবে আপনার বুকে ব্যথা হচ্ছে, আর সারাটা দিন আপনার মেয়েকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে। বাবা এখন কি ওষুধ খাবেন? ওটা আপনার ডাক্তার আঙ্কেলের কাছে জেনে নেবেন। আপাতত ভলিনি জেল বলে একটা মালিশের ওষুধ আছে, ওটা এনে বাবার বুকে ভালো করে মালিশ করে দেবেন, ব্যথা সেরে যাবে। ভলিনি জেল? আচ্ছা ঠিক আছে। শুনলেন তো, আপনার জন্য আপনার বাবার টেনশন হয়। বাবাকে পুরোপুরি সুস্থ করতে চাইলে ধুম করে একটা বিয়ে করে ফেলুন। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন তো ডাক্তারবাবু। শুধু ওনাকে বোঝালে হবে না, আপনাকে বলি শুনুন। রোজ এভাবে হাত দিয়ে বুক চেপে ধরে মেয়েটাকে ভয় পাইয়ে দেবেন না। ইউ আর পারফেক্টলি অল রাইট। আমার মনে হচ্ছে আপনার কোন রকম ব্লকেটই নেই। ইসিজি না করে আপনি বুঝে গেলেন কোনো ব্লকেট নেই? ইসিজি তো সবসময় ধরা পড়ে না ম্যাডাম। আপনার ডাক্তার আঙ্কেলকে বলে আপনার বাবাকে কলকাতার কোন নার্সিং হোমে নিয়ে গিয়ে এনজিওগ্রাম করিয়ে আমার কথাটা মিলিয়ে দেখবেন। চলে শুনুন, আপনাকে কত টাকা ফিস দিতে হবে? আপনার ডাক্তার আঙ্কেল, আই মিন ডাক্তার সেন কত নেন?
উনি হার্ট স্পেশালিস্ট, উনি 500 টাকা নেন। আপনি তাহলে আমাকে 501 টাকা দেবেন। আর 1 টাকা ধরুন। দেখলে তো বাবা, সুযোগ বুঝে ঠিক 501 টাকা নিয়ে নিলেন। যতীন, যতীন, সত্যি কথা বলতে কি মিনু, ডাক্তার সেন রোজ আসেন আর ভয় দেখিয়ে যান, এটা করবেন না, ওটা করবেন না, এটা তাই বলে লোভী ডাক্তারের সঙ্গে ডক্টর আঙ্কেলের তুলনা করবে? উনি তোমাকে আধ ঘন্টা ধরে দেখেন, ব্লাড প্রেশার চেক করেন, ইসিজি করেন, তারপর 500 টাকা নেন। আর ইনি 5 মিনিট লেকচার দিয়ে 501 টাকা নিয়ে চলে গেলেন। আমায় ডাকছিলেন দিদিমণি? খুব না বলেছিলে? ভালো ডাক্তার, দয়ালু ডাক্তার। সুযোগ বুঝে কত টাকা নিয়ে গেছে জানিস? হ্যাঁ, 501 টাকা। তুই কি করে জানলি? ডাক্তারবাবু বাইরে বেরিয়ে আমাকে এই 501 টাকা দিয়ে বললেন ছেলেটাকে যেন ফল টল কিনে খাওয়াই। বললাম গাড়ি করে পৌঁছে দিচ্ছি। উনি বললেন গাড়ি চড়ার অভ্যেস আমার নেই, একটা রিক্সা রেখে চলে গেলেন। দিদিমণি টেলিফোন করে দেখবেন নাকি ডক্টর সেন কলকাতায় ফিরলেন? হ্যালো, এইমাত্র আমরা কলকাতা থেকে ফিরলাম। হ্যাঁ হ্যাঁ, সব কাজ হয়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী সি এর সঙ্গে কথা বলে তাকে 3 লক্ষ টাকা দিয়ে এসছি। হ্যাঁ, আরো বলে এসছি ডক্টর শুভঙ্কর সান্যাল বদলি হবার পর আরো 2 লক্ষ টাকা দেব। হ্যাঁ হ্যাঁ, ওই ডাক্তার এখানে আসবার পর থেকে আমাদের নার্সিং হোমগুলো সব মার খাচ্ছে, আর বেশি দিন এরকম চলতে থাকলে পরে আমাদের নার্সিং হোমগুলো সব তুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কলকাতা গিয়ে আরো শুনে আসলাম এই শুভঙ্কর ডাক্তার নাকি গত 5 বছর আমেরিকায় ডাক্তারি করেছে। হার্ট, লাং, চেস্ট সব ব্যাপারেই নাকি ও স্পেশালিস্ট। যত টাকা লাগে লাগুক, ওকে তাড়াতেই হবে। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এসো। কাকা বাবু, ও, তুমি এখানে? তোমার বাবা এখন কেমন আছেন? ভালো। কলকাতায় একটা জরুরি অপারেশন সেরে চেম্বারে ফিরতে শুনতে পেলাম তুমি আমার খোঁজে 2-3 বার গিয়েছিলে, তাই না খাওয়া ছেড়ে তাড়াতাড়ি চলে এলাম। হ্যাঁ, আপনার কত দায়িত্ব। তা অপারেশনটা কেমন হলো? অপারেশন মানে? ও হ্যাঁ হ্যাঁ, অপারেশন ভালোই হয়েছে। চলো তোমার বাবাকে দেখে আসি। বাবা তো এখন ছাদে পাইচারি করছেন। পাইচারি করছেন মানে? আমি না বলেছিলাম আমি না বলা পর্যন্ত ওকে বিছানা থেকে উঠতে দেবে না? কিন্তু ডাক্তারবাবু যে বাবাকে পরীক্ষা করে বললেন বাবার কিছু হয়নি, এখন উনি হাঁটাচলা করতে পারবেন। ডাক্তারবাবু? কোন ডাক্তারবাবু? সরকারি হসপিটালের নতুন ডাক্তার, ডক্টর শুভঙ্কর সান্যাল। ছি 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 ছি। সরকারি হাসপাতালে ওই হাতুড়ে ডাক্তারকে দিয়ে তুমি তোমার বাবাকে দেখালে? হাতুড়ে ডাক্তার? তাছাড়া আবার কি? চাষা ওষুধের ট্যাবলেট গুলো খাওয়াই, ও আবার ডাক্তার? উনি যদি ডাক্তারই না হবেন তাহলে ওনাকে তাড়াবার জন্য কলকাতা গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সিএ কে 3 লক্ষ টাকা ঘুষ দিয়ে এলেন কেন? কেনই বা বলে এসেছেন ওনাকে তাড়াতে পারলে আরো 2 লক্ষ টাকা ঘুষ দেবেন? এসব বাজে কথা তোমায় কে বললে? আপনি তো ফোনে কাকে যেন বলছিলেন। আমি? হ্যাঁ, আর এও বলছিলেন যে এই হাতুড়ি ডাক্তার নাকি গত 5 বছর আমেরিকায় প্র্যাকটিস করেছে। ওনাকে না তাড়াতে পারলে নাকি আপনাদের নার্সিং হোমগুলো বন্ধ হয়ে যাবে। কে কলের জল মন্দ হয়ে গেছে বলে কলের মিস্ত্রি ডেকে পাঠিয়েছেন? কে কলের মিস্ত্রি? এত লোকজন বাক্স প্যাঁটরা দেখে মনে হলো যে আপনি এ পাড়ার একজন সম্ভ্রান্ত কলের মিস্ত্রি। আমি কলের মিস্ত্রি নই, আমার নাম ডক্টর সেন। ডাক্তার? হ্যাঁ। ডাক্তার তো এত বাক্স প্যাঁটরা এনেছেন কেন? ওর একটাতে ইসিজি মেশিন আছে, আর একটাতে সুগার এবং ব্লাড প্রেশার মাপার যন্ত্র আছে, আর একটাতে পোর্টেবল এক্সরে মেশিন। আপনি তো পুরো নার্সিং হোমটাকে সঙ্গে এনেছেন। আপনাকে তো আমার ঠিক চিনতে পারলাম না। আমার নাম ডাক্তার শুভঙ্কর সান্যাল। ও, আপনি তাহলে? হ্যাঁ, থামলেন কেন? হ্যাঁ বলুন। আপনি ওর বাবাকে বিছানা থেকে উঠে হাঁটাচলা করতে বলেছেন? হ্যাঁ। আপনি জানেন এতে ওর কতখানি ক্ষতি হয়ে যেতে পারে?
ক্ষতিটা ওনার হবে না, ক্ষতিটা হবে আপনার। আমার? হ্যাঁ, ওনাকে ভয় দেখিয়ে শুয়ে রাখতে পারলেই তো আপনাদের মতন ব্যবসায়ী ডাক্তারদের লাভ। দিনে দুবার করে সব যন্ত্রপাতি এনে একটু নাড়াচাড়া করবেন আর 500 টাকা করে নিয়ে যাবেন। দেখুন মশাই, আপনি সরকারি হাসপাতালের ডাক্তার, এসব যন্ত্রপাতির মূল্য আপনি কি বুঝবেন? কাকা বাবু, আপনি ফোনে কাকে যেন বলছিলেন যে আপনি নাকি কলকাতা থেকে জেনে এসেছেন উনি নাকি লাং, হার্ট, চেস্ট এসবের স্পেশালিস্ট। আমি তাহলে আসি, আমাকে তার তোমার দরকার নেই। হ্যাঁ দেখুন, ওনাকে যদি তাড়াতে পারেন তখন না হয় আবার আপনাকে ডাকবো। আসুন, হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। বলুন, হঠাৎ ড্রাইভার পার্টি আমাকে ডেকে আনলেন কেন? আমি না বুঝে আপনার সঙ্গে চরম অভদ্রতা করেছি। আসলে আরে দূর, বাবার শরীর খারাপ, ওই অবস্থা কারণে মাথা ঠিক থাকে না। আমারই উচিত ছিল আপনার কাছে যাওয়া, কিন্তু লজ্জায় যেতে পারিনি। আমি কিছু মনে করিনি, আপনাকে এর জন্য লজ্জা পেতে হবে না। আপনাকে আমার আরেকটা কথা বলার ছিল। বলুন। ডক্টর সেন ওরা আপনাকে বদলি করার জন্য আজই কলকাতা গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সিএকে 3 লক্ষ টাকা দিয়ে এসছেন। সব ঠিক আছে, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী সিএকে আপনি টাকাটা না দিলে পারতেন। আমার ছেলে রুনু আর ওর বন্ধুরা ওকে মেরে তাড়াতো। আপনি ওই আশাতেই থাকুন। আমি তো শুনেছি আপনার ছেলে ডক্টর শুভঙ্কর সান্যালের বোনের সঙ্গে চুটিয়ে প্রেম করছে। শোন, তুমি দাঁড়াও। বল। ওর দাদার হাতে তো আমরা সবাই মার খেয়েছিলাম। ও দেখছি তোর একারই সেবা টেবা করছে, তো আমাদেরও একটু সেবা টেবা করতে বল। এই বাড়ি কথা না বলে এখান থেকে যা। আমরা যাব আর তুমি একা একা মধু খাবে? চলে এসো। তুই থাক, আমরা ওকে নিয়ে যাচ্ছি। এই চলো। তবে হাতটা ছেড়ে দে। ছাড়বো না। ছাড়বি না? না। ছাড়ো। বেপাড়ার মাল মস্তানি করতে এসছে। চলো। Stupid. Stupid ticket. তুমি আমায় ডেকেছো? এরা যা বলছে সত্যি। কি বলছে? আমি ওতে মেরেছি? ওই হারামজাদা ডাক্তার শুভঙ্কর সান্যালের বোনের সঙ্গে নাকি তুই প্রেম করছিস? হ্যাঁ, আমার ওকে ভালো লাগে। আহ, ভালো লাগে? কদিন আগে মেরে যে তোর মাথা ফাটিয়ে দিল, তার বোনের জন্য তুই তোর বন্ধুদের মারলি? সেদিন আমরা অন্যায় করেছিলাম, ডাক্তারও মেরেছিলেন। আজ ওরা অন্যায় করেছে, তাই আমি ওদের মেরেছি। একটা সামান্য মেয়ের জন্য? সামান্য অসামান্য বুঝি না, আমি ওকে ভালোবাসি। ভালোবাসি? তা দাদা আমার পেছনে লেগেছে। তুমি হাসপাতালে টাকা ঝাড়বে আর তোমার পেছনে লাগলেই দোষ? ডাক্তারের ছোঁয়া লেগে অনেক উন্নতি হয়েছে দেখছি। শুধু কি আমার উন্নতি হয়েছে?
তুমি যে হাসপাতালের সুপার, সেই হাসপাতালে উন্নতি হয়নি? পেট ব্যথা কমেছে তো? কমেনি। ওষুধ খাচ্ছেন তো? আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি না না, আমাকে দিন, আমাকে দিন। এই ওষুধের ডেট তো এক্সপায়ার করে গেছে। এই ওষুধ পেলেন কোথায়? হাসপাতালে ওষুধের স্টক থেকে নিয়েছি। এসব নষ্ট হয়ে যাওয়া ওষুধ এই হাসপাতালে? আশ্চর্য, প্রত্যেকটা ওষুধের এক্সপায়ারি ডেট তো পেরিয়ে গেছে। এখন তো এগুলো বিষ। Strange. এই হাসপাতালে শেষ ওষুধ কবে এসছে? আপনি এসে 2-3 দিন আগে। সত্যবাবু, সেই ওষুধ গেল কোথায়? তা তো বলতে পারবো না। স্টক রেজিস্ট্রেটর নিয়ে আমার ঘরে আসুন। স্টক রেজিস্টার চেয়েছে? হ্যাঁ স্যার, আর হাসপাতালের সব স্টাফকে উনি ওনার চেম্বারে ডেকেছেন। আপনারা সবাই তো এখানে আছেন। এবার বলুন, সরকারের দেওয়া লক্ষ লক্ষ টাকার ওষুধ এই হাসপাতাল থেকে গেল কোথায়? আর তার বদলে নষ্ট যাওয়া ওষুধই বা এখানে এলো কি করে? চুপ করে থাকবেন না, বলুন। এই গ্রামের গরিব মানুষদের জীবন নিয়ে কারা খেলছে? বলুন, নইলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি ডক্টর শুভঙ্কর সান্যালের মা। চুপ করে থাকবেন না, বলুন। আমি চাই না একটা সেবা প্রতিষ্ঠানে ঢুকে পুলিশ সবাইকে জেরা করুক। বলুন। হ্যালো, কে মা? হ্যাঁ, কি ব্যাপার? এইমাত্র কে একজন আমাকে ফোন করে জানালে আমি যেন তোকে সাবধান করে দিই। কেঁচো করতে গিয়ে সাপ বেরোলে ছবলটা নাকি তোকেই খেতে হবে। আমি বলি কি, তুই ডাক্তার, রোগী দেখা ছাড়া অন্য কোনো ঝামেলায় তুই নাই বা গেলি? তুমি নিশ্চিন্ত থাকো মা, কেউ আবার কিচ্ছু করতে পারবে না। রাখছি। কি হলো বলুন, ওষুধগুলো কোথায় যায়? হাসপাতালে নয়, আপনাদের উচিত ছিল মর্গে কাজ করা, যেখানে মরা মানুষের সঙ্গে আপনারা থাকতে পারবেন। চলো 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 চলো, সব চলো, যাও 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 না। কিছু বলবেন? বলছিলাম কি স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আপনি তো বাড়িতে খেতে যাবেন? হ্যাঁ, কেন বলুন তো? আপনি বাড়িতে যান,
আমি ওখানে গিয়ে বলছি ওষুধগুলো সব কোথায় যায়। এখানে কিছু বলা সম্ভব নয়। কে? রেখা শুভঙ্কর সান্যালের বাড়িতে যাবে? কখন যাবে? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছেড়ে দিন। কোথায় নিয়ে যাবেন আমাকে? ছেড়ে দিন বলছি। আর একটু অপেক্ষা করো মা, ও এলে একসঙ্গে খাবো। আচ্ছা ওর খাবার হবে তো? হবে না কেন? তোমার ওই সিস্টারও বিধবা, মাও বিধবা। মা তো নিজের জন্য নিরামিষ রান্না করেই। এখানে আসবে বলে অন্য কোথাও যায়নি তো? কোথায় নিয়ে গেছে ওকে? আপনারা এখানে? এরা আমাদের জোর করে বাড়ি থেকে তুলে এনেছে। শুনুন রেখা দেবী, নতুন ডাক্তারের কাছে মুখ খুললে আমরা কিন্তু আপনার ছেলের মুখ চিরকালের মতন বন্ধ করে দেব। আপনারা ওদের ছেড়ে দেন। নিশ্চয়ই দেব। তবে আপনি এখন হাসপাতালে গিয়ে নতুন ডাক্তারবাবুকে বলবেন যে আপনি ওষুধের ব্যাপারে কিছু জানেন না। পুলিশের কাছে কিছু বললে আপনার মা আর ছেলে দুজনকে শেষ করে দেব। চলুন এবার আমরা আপনাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসি। কিন্তু ওরা? আপনি আমাদের কথা মতন চললে আপনার মা আর ছেলে টাইমে বাড়ি চলে যাবে। তবে খেয়াল রাখবেন, ভবিষ্যতে যদি ডাক্তারবাবুকে কিছু বলার চেষ্টা করেন, এই ছেলের মায়া ত্যাগ করে বলবেন। পুলিশও কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। কারা নিয়ে যেতে পারে ওনাকে? কারা আবার? যারা হাসপাতাল থেকে ওষুধ সরায় তারাই ওর মুখ বন্ধ করার জন্য জোর করে ওকে তুলে নিয়ে গেছে। বসুন আপনি, আমি দেখছি। একটু দেরি হয়ে গেল স্যার। ছেলেটার শরীর ভালো না, ওকে ঘুম পাড়িয়ে রেখে তবেই বাড়ি থেকে বেরোতে পারলাম। আপনি বাড়ি থেকে আসছেন? হ্যাঁ, কেন বলেন তো? আপনাকে রাস্তা থেকে 4-5টা লোক জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়নি? আমাকে? কই না তো। আমাকে ধরবে কেন? আপনি আমাকে কি বলবেন বলেছিলেন, যেটা হাসপাতালে বলতে পারেননি? বলবো মানে? আমরা চলি ডাক্তারবাবু। আচ্ছা আসুন। চলুন বসুন। বলুন। বলছিলাম কি, আমার ছেলেটার শরীর ভালো না, আমাকে যদি দিন কয়েকে ছুটি দিতেন। এই কথা তো আপনি হাসপাতালে আমাকে বলতে পারতেন। এর জন্য তো এতদূর ছুটে আসা দরকার ছিল না। আপনার মেজাজটা তখন ভালো ছিল না, তাই ভয়ে কিছু বলতে পারিনি। আমি এখন যাবো স্যার? হ্যাঁ আসুন। চলো। এই হাসপাতালে এসে আমার মনে হয়েছিল এই হাসপাতালে একজন অন্তত আছে যে সেবা করার ব্রত নিয়ে নার্সের পোশাকটা পরেছিল। এখন বুঝতে পারছি তোমার চিন্তা আমি কত বড় ভুল করেছিলাম। এখন মনে হচ্ছে নার্সের পোশাক পরার অধিকার তুমি হারিয়েছ। কদিনের জন্য নয়, তুমি যদি চাও সারা জীবনের জন্য আমি তোমায় ছুটি দিতে পারি। মাইনের জন্য ভেবো না, আমি তোমায় কথা দিচ্ছি, এই হাসপাতালে না এলেও প্রত্যেক মাসের 1 তারিখে তোমার মাইনে তোমার বাড়িতে পৌঁছে যাবে। আমি যাচ্ছি।
বৌমা, তুমি কি বলে এলে ডাক্তারবাবুকে? 1 বছরও হয়নি, এরই মধ্যে ভুলে গেলে সেই রাত্রের কথা? হ্যাঁ মা, আমি ভুলতে চাই, ও রাতের কথা আমি ভুলতে চাই। তুমি স্ত্রী হয়ে ভুলতে পারো, মা হয়ে আমি কোনোদিন সেই ভয়ঙ্কর রাত্রের কথা ভুলতে পারবো না বৌমা। চুপ করুন মা, চুপ করুন, আমি যেটা ভুলতে চাই। তুমি ভুলতে চাইলেও আমি তোমাকে ভুলতে দেব না বৌমা। মনে আছে সেদিন ছিল বাপনের জন্মদিন, বাইরে তখন চলছে তুমুল বৃষ্টি আর তার সঙ্গে বাজ। তুমি সেজে গুজে বাপনকে সাজিয়ে এই ঘর থেকে বেরিয়ে ও ঘরে গেলে। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে এসো। কষ্ট হচ্ছে? এক্ষুনি ঠিক হয়ে যাবে। ওর ব্যথাটা আবার বেড়েছে স্যার, কেবিনে ওকে শুয়ে দিয়ে এসেছি, আপনি যদি ওকে একবার দেখে দেন। আমি ওকে দেখতে পারি, তুমি যদি আমায় একটু দেখো। বলো রাজি? তুমি যত পিছবে তোমার স্বামীর চিকিৎসাও কিন্তু তত পিছবে। আপনি ওকে মেরে ফেললেন স্যার। ও মারা গেছে, কিন্তু তোমার ছেলেটা তো বেঁচে আছে। তাকেও যদি মেরে ফেলতে না চাও, আজকে রাতের কথাটা ভুলে যেও। কাউকে কিছু বলো না। তোমার এত বড় সর্বনাশ কি করলো? কিসের ভয়ে তুমি তাকে ছেড়ে দিয়ে এলে? স্বামী হত্যার প্রতিশোধ নেবার এত ভালো সুযোগ তুমি আর পাবে না। আমার ছেলেকে তুমি বাঁচাতে পারোনি, কিন্তু তোমার ছেলেকে আমি আমার বুকের রক্ত দিয়ে বাঁচাবো।
যাও বৌমা, এখুনি গিয়ে ডাক্তার শুভঙ্কর সান্যালকে সবকিছু বলে এসো। দুঃখা দুঃখা তুমি আপনি রাগ করে আমাকে সারা জীবনের মতন ছুটি নিতে বলেছিলেন। আমি সেই ছুটি নিতে এলাম স্যার, সারা জীবনের মতন ছুটি। এটা বলার জন্য এখানে আসার দরকার ছিল না। আপনি কিন্তু বলেছিলেন আমি ছুটি নিলে আমার মাইনেটা বাড়িতে পাঠিয়ে দেবেন। দেবেন তো স্যার? দেখবেন তো আমার বাপনকে, আমার মাকে। তুমি এভাবে কথা বলছো কেন? কি হচ্ছে তোমার? হ্যাঁ, হাসপাতালে ওষুধগুলো সব আছে নারায়ণবাবুর গোডাউনে। ওর ছেলে রুনুকে বললে। এত রক্ত? রেখা 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 কারা মারবে? কে মেরেছে আমি তার কি জানি? আমার থেকে তোমার কিন্তু কেউ বেশি চেনে না বাবা। রেখা যাতে ডাক্তারবাবুকে তোমার গোডাউনের কথা না বলে, তাই প্রথমে মুন্নাকে পাঠিয়ে তাকে তুলে নিয়ে গেলে। আর তাতে যখন কাজ হলো না, তখন মুন্নাকে পাঠিয়ে। এসব বাজে বাজে কথা বলছিস? আজে বাজে কথা আমি বলছি না বাবা। পুলিশ তোমার গোডাউন থেকে মুন্নাকে ধরে নিয়ে গেছে, আর মুন্না কিন্তু পুলিশকে সবকিছু বলে দিয়েছে। মুন্না সব বলে দিয়েছে? বেঈমান। মুন্না এখনো কিছু বলেনি, কারণ এখনো আমরা তাকে ধরিনি। আমাদের যা জানার ছিল আপনি আমাদের সব বলে দিয়েছেন। ধন্যবাদ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট নারায়ণ চক্রবর্তী অ্যারেস্টেড হয়েছেন। এরপর ডক্টর শুভঙ্কর সান্যাল যদি সুপার হন, তাহলে আমাদের একজনেরও নার্সিং হোম থাকবে না। উনি সব কটাকে তুলে দেবেন। আরে বাবা একটু আমরা 2 লক্ষ টাকা দিয়ে এলাম, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী সিএ অরুণবাবু ডাক্তার শুভঙ্কর সান্যালের ট্রান্সফারের ব্যবস্থা করলেন না। ওনার ভরসায় না থেকে এবারে আমাদেরই একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা হয়ে গিয়েছে। এটিকে রিক্সাওয়ালা মদন। একে নিয়ে এসছেন কেন? ও তো মদ খেয়ে বেহুশ হয়ে আছে। এই আমাদের বাঁচাবে স্যার। এ আমাদের বাঁচাবে? হ্যাঁ স্যার, কিছুক্ষণ আগে আমি ওর মাকে দেখতে গিয়েছিলাম, কোমায় একেবারে আচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে। ঘন্টা খানেকের মধ্যে হয়ে যাবে আর কি। এখন আমরা যদি ওকে দিয়ে ওর মাকে ওই হাসপাতালে ভর্তি করিয়ে দিই, আর ওর মা যদি হাসপাতালে মারা যায়, তাহলেও সমস্ত রিক্সাওয়ালাদের নিয়ে গিয়ে ডক্টর শুভঙ্কর সান্যালকে পিটবে। হ্যাঁ, হাসপাতালে এসে মেরে ধরে ভেঙে চুরমার করে দিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। স্যার, ওকে শুধু 1000টা টাকা দিতে হবে, মানে রিক্সাওয়ালাদের নিয়ে মদ টদ খাবে আর কি। আর আপনার অ্যাম্বুলেন্সটা একটু দিতে হবে। আপনি ওই বোধহয় ওরা এলো।
একটা রোগী এসছে। তুমি যাও, আমি দেখছি। আচ্ছা। কিছুতেই ভর্তি করবেন না কিন্তু। দেখছি। আচ্ছা, আমাদের 3 নম্বর কেবিনে স্যালাইন আর অক্সিজেন রেডি আছে। হ্যাঁ স্যার আছে। তো আপনি ডাক্তার মিত্র আর ডাক্তার শাহকে আমার চেম্বারে পাঠিয়ে দিন, আর এনাকে নিয়ে আপনি 3 নম্বর কেবিনে যান। এক মিনিট। আর আপনি স্যালাইন আর অক্সিজেনের ব্যবস্থা করেন, আমি বাড়িতে একটা টেলিফোন করে আসছি। হ্যাঁ, এক মিনিট। আমি এতবার বারণ করলাম তবুও আপনি। দেখুন মিনতি দেবী, আমি একজন ডাক্তার। একজন রোগীর দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। ঠিক আছে, যা ভালো বোঝেন তাই করবেন। আমি যাচ্ছি। হ্যালো, কে? ছোট? হ্যাঁ, ভর্তি করে নিয়েছে? গুড, ভেরি গুড ইনডিড, ভেরি গুড। মদনরা সব তৈরি আছে তো? স্যার, বাড়ি থেকে একটা ফোন এসেছে। ছেলেটার পেট ব্যথাটা আমার বেড়েছে। আমি যাবো স্যার? ডাক্তার সেন, ডাক্তার মৈত্র, ডাক্তার রায় কোনো না কোনো একটা অজুহাত থেকে চলে গেছে। আমি জানতাম আপনিও থাকবেন না। যান। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? যান। কিরে, এত রাত হলো এখনো ঘুমলি না? তোমাদের শুভঙ্কর সান্যাল ডাক্তারটা বড় জেদি লোক। কতবার করে বললাম, ডক্টর আঙ্কেলরা আপনাকে ফাঁসাবার চেষ্টা করছে, আপনি কিছুতেই এই রোগী নেবেন না। তবু শুনল না আমার কথা, সে ভর্তি করে নিল। আপনি আমাকে ডেকেছেন স্যার? ও, আপনি এসে গেছেন? আসুন আসুন। বলছিলাম কি, সব ডাক্তাররা চলে গেছে। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন। আপনার পাশে দাঁড়িয়ে চিকিৎসায় আপনাকে সাহায্য করা এ তো আমার সৌভাগ্য। বলুন আমায় কি করতে হবে? সো কাইন্ড অফ ইউ। রোগীর অবস্থা ভালো না, একটা ডেকডেন ইঞ্জেকশন দিয়েছি। আপনি রাইস টিউব আর ক্যাথেটারটা লাগিয়ে দিন। আচ্ছা। আপনি দয়া করে নিচে দাঁড়িয়ে থেকে রক্তটা পরীক্ষা করিয়ে আনুন। আচ্ছা, যাতে ভোরের মধ্যে আমি রিপোর্টটা পেয়ে যাই। ঠিক আছে স্যার।
হ্যালো, আমি জানতে চাইছি যে যে পেশেন্ট ভর্তি হয়েছিল সে পেশেন্ট এখন কেমন আছে? মনে হচ্ছে বেঁচে যাবে। আপনি কিছু বলবেন? তুমি কে বাবা? আমি একজন ডাক্তার। মদন, এই যে মদন, ও মদন, শুনছো? আরে মদন ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি ঘুমরে বাবা? এই কালু, রাখাল, ওঠো, চল, শুনছো? ডাক্তারবাবু তোমায় এখনই ডাকছেন, দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, দেরি করতে না করেছে তার মানে মা এতক্ষণ নিশ্চয় এসে গেছে। রাখাল, কালু, চল, তোরা সবাই আমার পিছন পেছন চল, দেখলে ওদিকটা কি হয়েছে। চল। মদন এলি? মা, তুমি কথা বলছো? মা, তুমি কথা বলছো? মা, মা তুমি ভালো হয়ে গেছো? মা, প্রণাম করো ডাক্তার বাবুকে, তো মানুষ নয়, দেবতা। সবাই যেখানে বললো তোর মা আর বাঁচবে না, সেখানে আপনি আমার মাকে ভালো করে দিয়েছেন ডাক্তারবাবু। ঠিক আছে, ওঠো। আমার কাছে কোনো টাকা পয়সা নেই ডাক্তারবাবু, আপনাকে আমি কি দেবো? তোমাকে টাকা দিতে হবে না, শুধু একটা কথা দিতে হবে। কি কথা ডাক্তারবাবু? তুমি তোমার মার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে জীবনে আর কোনোদিন মদ খাবে না। মদ খাবো না? না। এবার শেষবারের মতো একটু মদ খাবো, আর জীবনে কোনোদিন মদ খাবো না। আবার মদ খাবে কেন? মদ না খেলে আমার মাথায় আগুন জ্বলে না। মদ খেয়ে ওই শালা ষোলো বাচ্চার ডাক্তারদের আমি পিটিয়ে আসবো, যারা আপনাকে পেটাবার জন্য আমাকে মদ কিনে দিয়েছিল। বাজে কথা না বলে মার কাছে গিয়ে বসো। কিরে, মা কোথায়? তুমি কাল রাত্রে ফোন করে বললে রাত্রে বাড়ি ফিরবে না, তাই শুনে মা সেই যে ঠাকুর ঘরে গিয়ে ঢুকলো। এখনো পর্যন্ত ঠাকুর ঘরে ছিলাম, কলিং বেলের আওয়াজ শুনেই বুঝেছি তুই এসেছিস। আচ্ছা মা, সকালে হাসপাতালে যাওয়ার সময় দেখি তুমি ঠাকুর ঘরে, রাত্রে ফিরেও দেখি তুমি ঠাকুর ঘরে। কি চাও ঠাকুরের কাছে? তোর বদলির আদেশ, ট্রান্সফারের অর্ডার। মা, তুই যখন বাড়ি থাকিস না, আমার এমন ভয় করে। ওরা ওরা যেভাবে তোর পেছনে লেগেছে, জানিস, একটা ফোন এলে না আমি কিরকম চমকে উঠি। এটা কি? আমরা ডক্টর শুভঙ্কর সান্যালকে তাড়াবার শেষ চেষ্টা করছি। গ্রামের সব ডাক্তার এতে সই করেছেন, আপনিও একটা সই করে দিন। যে ডাক্তারের সেবায় গ্রামের গরিব মানুষেরা কঠিন অসুখ থেকে বেঁচে উঠছে, তাকে আপনারা তাড়াতে চাইছেন? পরের ভালো দেখতে গিয়ে নিজের সর্বনাশ করবেন না, সই করুন। আপনি আমারই মতন একজন ডাক্তার, তাই আজ বেঁচে গেলেন, নইলে ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিতাম। ঠিক আছে, আমিও দেখে নেব। আজকাল হ্যালো, আমি ওটা 8 ঘন্টা আগেই খাইয়ে দিয়েছি, কিন্তু ব্যথাটা একদম কমছে না। বারালগুন খাইয়ে দাও। হ্যাঁ, তুমি কথায় কথায় বলেছিলে বেশি ব্যথা হলে ব্যারালগন খাইয়ে দিলে কাজ হবে। আমি ওটাও ওকে খাইয়ে দিয়েছি। দিয়েছ? তবুও ব্যথা কমেনি? শোনো, আমার ড্রয়ারে শিশিতে একটা ক্যাপসুল আছে। আর হ্যাঁ, ব্যথা কমছে না দেখে একটুখানি আগে ওই পারছি না। ইঞ্জেকশনটা আমি ওকে দিয়ে দিয়েছি। আর পারছি না। আজকাল আর পারছি না। 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 আর পারছি
ইঞ্জেকশনটা দিয়েছ? তবু ব্যথা কমছে না? তুমি ওকে ওকে হাসপাতালে নিয়ে এসো। হ্যাঁ। হ্যালো, সত্যবাবু? হ্যাঁ বলুন। সিরিয়াস পেশেন্ট এসছে? আচ্ছা আমি আসছি। হ্যাঁ আর একটু কষ্ট করছো না? বাবা এক্ষুনি ডাক্তারবাবুকে নিয়ে আসছে। আর পাচ্ছি না আর স্যার, আমার কিছু করার নেই। আধ ঘন্টার মধ্যে যদি অ্যাপেন্ডিক্স অপারেশন না করা হয় তাহলে স্যার, আপনি আমার ছেলেকে বাঁচান স্যার। কি করে বাঁচাবো? অপারেশন থিয়েটার কোথায়? সরকার থেকে অপারেশন থিয়েটারের জন্য যে টাকা দেওয়া হয়েছিল সেটা তো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে নিয়েছেন। এতদিন অন্যদের বিনা অপারেশনে চোখের সামনে মরতে দেখেছেন, এবার নিজের চোখে দেখুন আপনার ছেলে কিরম করে একটু একটু করে শেষ হয়ে যায়। এটাই হলো আপনার শাস্তি। না ডাক্তারবাবু, ও অন্যায় করেছে, আমি তো কোনো অন্যায় করিনি, বাচ্চাটাও কোনো অন্যায় করেনি, তাহলে ওর অন্যায়ের সাথে আমাদের দিচ্ছেন কেন? প্লিজ প্লিজ। এখানে কোন নার্সিং হোমে ভালো অপারেশন থিয়েটার আছে? সাবধান। এদিকে এদিকে সাবধান। এদিকে রাখো, এদিকে। দিবাকর বাবু, দিবাকর বাবু, অপারেশন থিয়েটারের চাবিটা দিন। অপারেশন থিয়েটারের চাবি? হ্যাঁ তাড়াতাড়ি দিন, একটা জরুরি অপারেশন করতে হবে। আপনি তো সরকারি হাসপাতালে বড় ডাক্তার, সর্বদাই আমাদের পেছনে লেগে রয়েছে। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দিন। আপনাকে যে চাবিটা দেবো, ডক্টর সেনের অনুমতি নিয়ে এসছেন? অনুমতি নেবার সময় এখন নেই, এক্ষুনি অপারেশন না করলে ছেলেটা মরে যাবে। চাবিটা দিন। অনুমতি ছাড়া আমি কিছুতেই চাবি দিতে পারবো না। পারবেন না? কি করছেন? চল চল চল। নার্সিং হোমে ডাকাতি হচ্ছে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি। রিন্টু কেমন আছে? ভালো আছে। আপনি এখানে একটু অপেক্ষা করুন, জ্ঞান ফিরলে ওকে নার্সিং হোমের কোনো বেডে পাঠিয়ে দেওয়া হবে। স্যার, স্যার আপনি থাকতে ওকে এই নার্সিং হোমের বেডে রাখবো কেন? সরকারি হাসপাতালে ডাক্তারের ছেলের চিকিৎসা ওই সরকারি হাসপাতালেই হবে। এই যে স্যার, ইনি আমার অনুমতি ছাড়া আমার লোকজনকে মারধর করে জোর করে চাবি কেড়ে নিয়ে অপারেশন থিয়েটার খুলেছেন। উনি ঠিকই বলেছেন, আমি অন্যায় করেছি। আর এই অন্যায়টা না করলে আমি সত্য ওর ছেলেকে বাঁচাতে পারতাম না। আপনি ইচ্ছে করলে আমাকে অ্যারেস্ট করতে পারেন। হাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি? শুভঙ্কর সান্যাল হাত বাড়িয়ে দিয়েছে, ধরুন ওর হাত দুটো, পবিত্র করে নিন নিজের পাপী হাত দুটোকে, যা দিয়ে এতদিন গরিব লোকেদের গলা কেটেছেন। যান, ক্যালেন্ডারের পাতায় আজকের তারিখটায় লাল দাগ দিয়ে রাখুন যে আপনার নার্সিং হোমে এমন একজন ডাক্তারের পদধূলি পড়েছে। তার মানে আপনি ওকে অ্যারেস্ট করছেন না? অ্যারেস্ট করেছি তো। যেদিন প্রথম ওনাকে দেখি সেদিনই ওনাকে অ্যারেস্ট করে বুকের এই সেলটার মধ্যে রেখে দিয়েছি। চলুন এখান থেকে। আর যদি কোনোদিন ওনার কাজে বাধা দেন তাহলে আমি আপনাকে অ্যারেস্ট করব। চলুন। গুড বাই ডাক্তার। গুড বাই।
হ্যালো, হ্যাঁ, ডক্টর শুভঙ্কর সান্যালের বদলির অর্ডার এসে গেছে। ওয়েল ডান, ওয়েল ডান। এই ওষুধগুলো দিনে 3 বার করে ওকে খাওয়াবেন। কি হলো? এই ওষুধগুলো কিনতে কত টাকা লাগবে ডাক্তারবাবু? বুঝেছি, টাকা নেই তো। এই নাও, এটা দিয়ে এক্ষুনি ওষুধগুলো কিনে নাও। ভগবান আপনার মঙ্গল করুন ডাক্তারবাবু, ভগবান আপনার মঙ্গল করুক। চল মা, চল চল চল। আপনি? একটা খবর দিতে এলাম স্যার। কি খবর? ডাক্তার শুভঙ্কর সান্যাল বদলি হয়ে যাচ্ছেন। এটাই তো আপনারা চেয়েছিলেন। হ্যাঁ, আগে তাই চেয়েছিলাম, কিন্তু এখন চাইছি যে উনি এখানে থাকুন। আপনি একটা ব্যবস্থা করে দিন স্যার। আপনি একটা কাজ করুন, আপনি গ্রামের লোকেদের খবর দিন, ওরা দলেদের হাসপাতাল ঘিরে ফেলুক। আমি বাড়ি হয়ে এক্ষুনি একবার হাসপাতালে যাচ্ছি। আসবো স্যার? আরে আসুন আসুন আসুন, বসুন। খবরটা পেয়ে ছুটে এলাম। মনে মনে আপনাকে আমি খুঁজছিলাম, ভালো হলো আপনি এসে গেছেন। আর কিছুক্ষণ বাদে আমি এটা ছেড়ে চলে যাব। এই হাসপাতালটা রইল। যদিও আপনি হাসপাতাল কেউ নন, তবু গ্রামের মানুষকে তো আপনি ভালোবাসেন, একটু দেখবেন। আপনি চলে যাচ্ছেন বললেই তো আপনাকে চলে যেতে দেওয়া হবে না। সরকার আপনাকে বদলি করেছে, কিন্তু সরকার যারা চালায় সেই জনগণ আপনাকে যেতে দেবে না। কিন্তু না, কোনো কিন্তু না, একবার ছাদে চলুন। ছাদে? হ্যাঁ চলুন, উঠুন উঠুন। শুভঙ্কর সান্যালকে বদলি করা চলবে না, চলবে না। শুভঙ্কর সান্যালকে বদলি করা চলবে না, চলবে না। আপনি শুধু ডক্টর সত্য সাহার ছেলেকেই বাঁচাননি, আপনি ডক্টর সত্য সাহাকেও বাঁচিয়ে দিয়েছেন, মানুষটাকেই বদলে দিয়েছেন। যে সত্য সাহা আপনাকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছিল, সেই সত্য সাহাই এখন গ্রামের লোক জড়ো করে আপনার বদলির আদেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ওরা রুখে দাঁড়ালেই তো হবে না, সরকারি আদেশ তো আমার মানতেই হবে। চলুন নিচে। ডক্টর শুভঙ্কর সান্যালকে বদলি করা চলবে না। ডক্টর শুভঙ্কর সান্যালকে বদলি করা চলবে না। ডক্টর শুভঙ্কর সান্যালকে বদলি করা চলবে না। তুমি কি শুনেছ? কি রে? ডক্টর শুভঙ্কর সান্যাল আজ হসপিটাল ছেড়ে চলে যাচ্ছে, তাকে জোর করে বদলি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ শুনেছি। তাতে তোমার কিছু করার নেই? আমি কি করতে পারি? তুমি জানো বাবা, এই ডক্টর চলে গেলে হসপিটালটার কি অবস্থা হবে? কত গ্রামের মানুষরা বিপদে পড়বে। এতে আমার কি করার আছে বল? বাবা, যখন তুমি মন্ত্রী ছিলে তখন যদি এরকম একটা ঘটনা ঘটতো যে স্বাস্থ্যমন্ত্রীর সিএকে মোটা টাকা ঘুষ দিয়ে হসপিটাল থেকে যদি একটা ভালো ডক্টরকে তুলে নেওয়া হতো, তাহলে কি চুপ করে থাকতে? কিন্তু আমি তো এখন মন্ত্রী নই। ও, তার মানে তুমি বলতে চাইছো তুমি মন্ত্রিত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার নীতি, বিবেক, মনুষ্যত্ব সব তোমাকে ছেড়ে চলে গেছে? তুমি গ্রামের গরিব মানুষদের জন্য যা করেছো তা শুধু তোমার নিজের স্বার্থে, ভোট পাওয়ার জন্যে? বাবা, এখন যেহেতু তুমি মন্ত্রী নও, যারা এককালে তুমি ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছিল তাদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই, কোনো ভালোবাসা নেই? আরে শুনুন, থামুন থামুন।
এটাই নিয়ম। আমার বদলির চাকরি, আজ হোক কাল হোক আমাকে বদলি হতেই হবে। চরণ, 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 চরণ। প্রাণ দিয়ে বদলি আমরা চিৎকার না করে আমার কথা শুনুন, আমার কথা শুনুন। ওনাকে যেতেই হবে, এটাই নিয়ম। আপনারা ওনাকে যেতে দিন। আমি হাত জোড় করে বলছি, আপনারা এখান থেকে চলে যান। যেতে আপনাদের হবেই, নইলে আমি বাধ্য হব লাঠি চালাতে। শুধু লাঠি কেন, গুলি করলো আমরা যাবো। হাসপাতালের সামনে সারা গ্রাম ভেঙে পড়েছে। আমি জানি বাবা, এতেও ডাক্তারের বদলে আটকানো যাবে না। তুমি একটা কিছু করো বাবা, তুমি একটা কিছু করো। হ্যালো রাইটার্স, একটু হেলথ মিনিস্টারে সিএ চিদানন্দবাবুকে দিন। বলুন ধর্মপুর থেকে এক্স মিনিস্টার প্রতাপ সামন্ত কথা বলবেন। চিদানন্দবাবু, আমি প্রতাপ সামন্ত কথা বলছি। শুনুন, আপনি টাকা ঘুষ খেয়ে যে কাণ্ডটা করলেন সেটা কিন্তু ভালো করলেন না। ডক্টর শুভঙ্কর সান্যালের বদলির আদেশটা যদি আধ ঘন্টার মধ্যে রদ না হয় তাহলে কিন্তু ধর্মপুর গ্রামে আগুন জ্বলবে, এবং তার জন্য দায়ী থাকবেন আপনি। ইয়েস। হাসপাতালে যাচ্ছে তো? হ্যাঁ, উঠে এসো। আমি আপনাদের অনেকবার বলেছি, আবার বলছি, বাইরে আমাদের পুলিশ ফোর্স রেডি আছে। আপনারা যদি আমাদের কাজে বাধা সৃষ্টি করেন, আপনারা যদি এনাকে না যেতে দেন, আমি কিন্তু এবারে সত্যি সত্যি আপনাদের উপর লাঠি চার্জ করতে বাধ্য হব। ঠিক আছে, তুমি যাও। আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ডক্টর শুভঙ্কর সান্যাল বদলি হচ্ছেন না, উনি এই হাসপাতালেই থাকবেন। তুমি বাবা এত উঁচু, আমি হাতই পাবো না। মায়ের কাছে সন্তান চিরকালই নিচু। নিয়ে পড়িয়ে দিন।
কেন? দাদাকে পড়াবে না? না মানে আজ তুমি দাদার গলায় মালাটা পরিয়ে দাও, তারপরে পাঁজি রেখে আমরা একটা দিন স্থির করে রাখবো, সেদিন দাদা তোমার গলায় মালাটা পরিয়ে দেবে। চলো দাদা। একটু সরুন না। দাদা, মিনতিদি তোমাকে অভিনন্দন জানাতে। আমাদের কান্দের ভাই, তাকে আমরা এখানে সমস্ত সময় এই পুজো কমিটির একজন সংগঠক হিসেবে যোগ্য নেতৃত্ব হিসেবে দেখি। ফ্যান আছে মশা চাপড়ারও কে পুলিশ ঢুকছে রা কে ঢুকছে? আগের বারে পুলিশ আসতালা নি, আমি ঢুকতে পারি খবর করে দেওয়া মানে জানতাম। কিছুক্ষণ আগে এই পূজা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি অন্য কেউ নন, তিনি এই দ্বীপেরই কৃতি ভূমিপুত্র, যিনি শিক্ষকতার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীকালে সমাজ সেবার বৃহত্তর অঙ্গনে উর্মিলা সাউন্ড সার্ভিস তার মালিকাই রে এর বাড়া যা মাল আছে না। আমাদের কান্দের ভাই, তাকে আমরা এখানে সমস্ত সময় এই পুজো কমিটির একজন সংগঠক হিসেবে যোগ্য নেতৃত্ব হিসেবে দেখি। সবাই একটু সাইড চাপুন। মেয়ে ও মেয়ের মায়ের ক্র্যাশ হিরন স্ট্যাটাস এসে পড়েছে।
RX Remix পাহাড়পুর से শেষ ঘোষণা আপনারা যে দাম দিয়েছিলেন অতিরিক্ত দাম চলে যাচ্ছে